তিনি একজন মকবুল মানুষ, তার দরবার নিয়ে যায়, তার নিকট তাহনিক করায়। আম্মাজান হযরত উম্মে সালমার বাদী নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলে আসলেন। আগন্তুক বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার এই নবজাতক সন্তানকে আপনি তাহনিক করান। হযরত উমর বলতেছেন, নবজাতক বাচ্চাকে তাহনিক করাইব, খেজুর আনছুনি, কোনো কিছু আনছুনি যার দ্বারা আমি তাহনিক করাইব? আগন্তুক বলতেছেন, না, কোনো কিছু আমি নাই। আবু খলিফাতুল মুসলিমিন, আপনার লালা মুবারক দ্বারাই আমার এই সন্তানকে তাহনিক করায়া দে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওনার জমানে লালা দ্বারাই কি করলেন? বাচ্চারে তাহনিক করাইলেন। আগন্তুক বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলতেছেন, সাম্মুহু হাসান, এই আগন্তুক তোমার বাচ্চার নাম হলো আজকে থেকে হাসান, কারণ তার জবান আসলে অনেক সুন্দর। আজকে থেকে তোমার সন্তানের নাম হবে হাসান। মেরে মোহতারাম দোস্ত, যে বাচ্চার মুখে হযরত উমরের লালা মুবারক প্রবেশ করেছে, যে বাচ্চার পেটে হযরত উমরের লালা মুবারক প্রবেশ করেছে, সেই বাচ্চাগুলো অসাধারণ বাচ্চা হবে না। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জবানটা পাক ছিল। হযরত উমর একজন সাহাবী, হযরত উমর একজন সাহাবী, যার বিষয়ে আল্লাহ বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহ বলেন, আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইয়া পাঠাইতেন, তাহলে আমার উমরকে আল্লাহ নবী বানাইতেন। এমন একজন মকবুল সাহাবীর জবানের লালা হাসান বসরির মুখের মধ্যে প্রবেশ করল। যেই লালার বরকতে, যে দোয়ার বরকতে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জমানার শ্রেষ্ঠ আবেদ হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে হযরত ওমর দোয়া করলেন, হে আল্লাহ, এই বাচ্চা হাসানকে আপনি মানুষের নিকট প্রিয় বানায় দেন, মহব্বতের পাত্র বানায় দেন। হাসান বসরি দুনিয়া থেকে বিদায় হয়েছে, 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। এখনো পর্যন্ত লোক সমাজ, এখনো পর্যন্ত মুসলমানরা হযরত হাসান বসরির নামটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমাদের জন্য বড় হইল সন্তান যত গ্রহণ করছেন, তাহলে ওই আমলগুলি করবো যে আমলগুলি সাহাবায়ে কেরামরা নবজাতক সন্তানের বিষয় কি করতেন, দায়িত্ব পালন করতেন। এই জন্য মেরে মুহতারাম এলাকাবাসী, মেরে মুহতারাম